আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডার নিয়ে আলাপ করব। কোন অ্যাপস স্ক্রিন রেকর্ডার সবথেকে বেটার, ভালো, কিংবা এটা দিয়ে কী কাজ করা যায়, এটার পুরো সেটিংটা কিভাবে, এই ব্যাপারে রেকর্ডিং আমি মনে করি এটা অ্যান্ড্রয়েডের সবথেকে বেটার একটি রেকর্ডিং অ্যাপস XRecorder। দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি। আমি যে ভিডিওটি বানাচ্ছি এটাও XRecorder দিয়ে। তো আপনি যদি গুগলে যে সার্চ করেন এটা সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। পরবর্তীতে আপনি প্লে স্টোর থেকে এটা নামাতে পারবেন, আমি ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনি অ্যাপসটি নামাতে পারেন। তো এটা সেটিং সম্পর্কে আপনাদের একটু দেখাই। এটার সেটিংয়ের বিষয়টা হচ্ছে, সর্বপ্রথম যেটা দেখতেছেন এইচডি, এটা হচ্ছে আপনার স্ক্রিন, মানে যে ভিডিওটা বানাচ্ছেন এটা সাইজ সম্পর্কে। দ্বিতীয়ত এটা যখন বন্ধ হবে তখন কি ভাইব্রেশন হবে, এটা রেকর্ড অটো রেকর্ড, এটা সেভের বিষয়টা আপনার একটু দেখায়। তো এটা আমার রেকর্ড হচ্ছে এই জন্য দেখাচ্ছে না। এখানে আপনি এটা দেখে নিতে পারেন, মানে আপনি যে যে ভিডিওটি বানাচ্ছেন এটা কোথায় সেভ হবে, এটা আপনার মেমোরিতে হবে না আপনার ফোন মেমোরিতে হবে। তো এটা হচ্ছে এখান থেকে এটা আপনি আপনার ইচ্ছা মতো এটা সেট করে নিতে পারেন। পরবর্তীতে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনার কোথায় ডাউনলোড হবে এটা আপনি সেভ করে নিতে পারেন। পরবর্তীতে এটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, সেটিংগুলো ঠিক যেভাবে আছে এগুলো আপনারা সেটিং করে রাখবেন। এটা হচ্ছে একটু দেখাই আপনাদের, এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যামেরা ওপেন হবে, মানে আপনি ধরেন স্ক্রিন রেকর্ড করতেছেন সেখানে আপনার ছবিটা আসবে। এটা কেমন, আমি এখানে আপনারা এটা অন করলেই আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। স্ক্রিন রেকর্ডার পরবর্তীতে এটা হচ্ছে আপনার ক্যামেরা, এটা পুরো সামনের ক্যামেরাটা এখানে চলে আসবে। আর এটা হচ্ছে আমি যে টুল বক্সটা ব্যবহার করতেছি, এই যে টুল বক্সটা দেখতে পাচ্ছেন, এই যে টুল বক্স এটা অন করে রেখেছি, মানে এই টুল বক্সটা আমি ব্যবহার করতে পারছি। তো আমরা পরবর্তীতে এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনি এখানে আর একটা সব থেকে আমি মনে করি বেটার, এটা জানি না আর কোনো অ্যাপসে আছে কিনা, আমার জানা নাই। তো সব থেকে এটার গুরুত্বপূর্ণ যে বিষয় এইটা, এটা অন রাখার কি কারণ, এটা অন রাখলে কি হয় এটা নিয়ে আপনাদের আলাপ করি। আপনি আপনার স্ক্রিন রেকর্ডটা কেটে দেবেন, তো এটার জন্য আপনার কোথাও চাপ দেওয়ার প্রয়োজন নাই। আপনি যদি এটা অন রাখেন, আপনার ফোনটারে যদি হাত দিয়ে একটা ঝাঁকা দেন, সাথে সাথে এটা স্টপ হয়ে যাবে ভিডিওটা, মানে এখানেই কাউন্ট করে নেওয়া হবে, ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। মানে আপনার ভিডিও করা শেষ, এটার জন্য অফ করার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই, শুধু ফোনটারে একটা ঝাঁকা দিলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। এই অপশনটা যদি আপনার চালু থাকে, আপনি যদি চালু করে রাখেন, তাহলে দেখবেন আমি যখন আমার ভিডিওটা শেষ করতেছি তো আমার কোথাও যাওয়ার প্রয়োজন নাই, কিংবা আপনি বুঝতেই পারবেন না আমার ভিডিওটা কোথায়, আমি কিভাবে শেষ করে আপনাদের যখন বলবো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে ইনশাল্লাহ কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব, তখনই আমি আমার ফোনটা একটু ঝাঁকা দিলেই এইটার কারণে এটা অটোমেটিক ওখানেই রেকর্ডটা স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এটার মূল, এটা হচ্ছে সেটিং দেখালাম আপনাদের। পরবর্তীতে এই যে আমি যতগুলো ভিডিও বানাইছি এখানে আপনি চেক করতে পারবেন আপনার ফোনে কতগুলো ভিডিও আছে, কি দেখে এখান থেকে রিনেম করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সব থেকে বেটার আমি মনে করি এটার কোনায় যে চিহ্নগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একটা চিহ্ন, এটা স্ক্রিন রেকর্ড হচ্ছে সেটার চিহ্ন। এখানে আপনি চাপ দিলে দেখতে পারবেন কত সেকেন্ডের ভিডিও হয়েছে, কিংবা এখানে কি ব্যবহার করতে পারবেন। আপনি যদি এইটার এখানে যদি ক্লিক করেন, মানে সর্বপ্রথম যেটা ওখানে যদি করেন ভিডিওটা পুরাই বন্ধ, মানে ভিডিওটা স্টপ হয়ে যাবে। তারপরেরটা যদি আপনি ক্লিক করেন ভিডিওটা স্টপ হয়ে থাকবে। তারপরেরটা তুলি, মানে আমি যে টুলসগুলো ব্যবহার করতেছি এটা এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। তো এই যে আমি যে টুলসটা ব্যবহার করতেছি দেখেন এখানে যে আর একটা দেখতে পাচ্ছেন, তো এই টুলসটা কিন্তু আমি এখান থেকেই ব্যবহার করতেছি। আপনি যদি ওইটা অন রাখেন, মানে অন রাখা বলতে যে সেটিংয়ের ভিতরে দেখতে পাচ্ছেন, সেটিংয়ের ভিতরে আমি এই যে টুলস এটা অন রেখেছি, এইটা আমি অন রেখেছি যে কারণে আমি আপনার তীরের চিহ্ন কিংবা এই যে চিহ্নগুলো দিচ্ছি এখানে কিন্তু আপনি ফলো করেন, দেখেন এখানে যে তীর চিহ্ন আছে এখানে চাপ দিচ্ছি বলে আপনি তীর দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি চাপ দিই
দেখেন যেটা আমি বোঝাতে চাবো, এটা গোল আকার হয়ে যাবে, আপনি আপনার ইচ্ছা মতো দেখাতে পারবেন। এখানে এটা পুরো গোল আকারে, মানে এই পাশেরটা যদি চাপ দেন 4 কোণ আকারে আপনি এইভাবে দেখাতে পারবেন। এখান থেকে আপনি প্রয়োজন অনুযায়ী এখান থেকে ব্যাগে যেতে পারবেন, এগুলো আস্তে আস্তে মুছে দিতে পারবেন। সব থেকে বেটার আমি মনে করি আপনি এইটা ব্যবহার করে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারেন। আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো এটা দিয়ে আপনি করতে পারেন। এটা সেটিং সম্পর্কে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এটা ডাউনলোড করার ডিসক্রিপশনে আমি আমার এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। আপনি সরাসরি প্লে স্টোর থেকে ওই এক্স রেকর্ডার সার্চ করে আপনি এটা নামাতে পারেন, কিংবা আপনার ফোনে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। সবথেকে বেটার একটি অ্যাপস আমি মনে করি স্ক্রিন রেকর্ডার হিসাবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।